তামা দিয়ে স্যাম্পেল করে ওই চেনটাই বানাতে হলো, তা আবার সোনা দিয়ে। তারাও ঘটনাটা শুরু থেকে বললি। পাশের দোকানের আমাদের দোকান একসঙ্গে ভাত চাপাই, কারণ ওদের গাছেতে ভাতটা চাপানো হয় আর আমাদের গাছটা খালি থাকে। সবজি কাটা রেডি হয়ে গেলে তাড়াতাড়ির মধ্যে রান্না হয়ে যায়। আর এই জায়গাটাতে আমি ঘুমাই, তাই কম্বলটা ভালো করে গুছিয়ে ওপরে ছুঁড়ে দিই। এটা অনেক দিনের চেন, তাই ভালো করে ঘাঁটাঘাঁটি করে রেখে দিই। আর সবজি কাটা রেডি হয়ে গেছে, তাই রান্না করার জন্য চুলায় আগুন জ্বালাচ্ছিলাম, কিন্তু জ্বললো না। তাই আমি ওং চটফট মন্ত্র পড়ে আগুনটা জ্বালিয়ে দিই। তারপর চটফট করে রান্না করে নিই। সকালে ব্রাশ করা হয়নি, তাই ব্রাশটা করে চান করে নিলাম। আর রোজের আবহাওয়াটা রোদ থাকে, আজ মেঘলা, তাই এই সুযোগে ছাদে এলাম। আর ওইদিকে অন্ধকার হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা মজা লাগছিল। কালকে রোদের তাপে আমার পায়ে প্রচুর গরম লেগে গেছিল। ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে আর আমাদের এইদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তাই প্রচুর মজা আসছিল। কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসে, তাই তাড়াতাড়ি করে নিচে চলে আসি। তারপর একটা চেনের স্যাম্পেল বানাচ্ছিলাম। এমন চেন যে কোনোদিন বানাইনি। অনেকক্ষণ ধরে বানানোর পর এই হলো সেই স্যাম্পেলটা। চেনটা রেডি করে শুয়ে ফোন ঘাটছিলাম। তারপর রাত্রিরে ওই চেনটাই বানাতে দেয়। এর অনেক কাজ আগে করা হয়ে গেছে। তারপর যেগুলো করেছিলাম তাড়াতাড়ি করে চেন জেলে পাক ভেঙে প্রথমে দুটোর সঙ্গে জুড়ে, তারপর তিনটাকে সমান করে রেখে জুড়ে দিই। চেনটাকে ঠুকে দিয়ে কালো কালারের ছিল একটু সোনার কালার করে দিই। তারপর মুখ বাঁধা লাগানোর পর চেনটা কত সুন্দর লাগছে দেখো।